আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো তোমার মন মতো হয় নাই বা ভাগ্যটা তোমার সুপ্রসন্ন ছিল না, যার কারণে তোমার মেডিকেলে চান্স হয় নাই। তবে আমরা বিশ্বাস করি তোমার স্বপ্ন যদি থাকে মেডিকেল, তাহলে তোমার সামনে একটা সুবর্ণ সুযোগ আছে, সেটা হলো ডেন্টালে ভালো করার। আর আমি বিশ্বাস করি আমি যদি আমার ভাইকে যদি ডেন্টালে চান্স পাইতে পারি, ডেন্টালে যদি টপ করাইতে পারি, আমার বিশ্বাস তোমাকে আমি সেই হ্যাক্সগুলো যদি বলি, ইনশাল্লাহ তোমরাও ডেন্টালে টপ করতে পারবা। সেটা নিয়ে আজকে কথা বলবো। সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সাথে আছে আমি তাহমিদ হাসান, ডেন্টাল পজিশন 182তম, স্যার সলিমুল্লাহ ডেন্টাল কলেজ। তো চলো আমরা সেই হ্যাক্সগুলাই করবো, কিভাবে পড়লে কি হ্যাক্স ফলো করলে আমি ডেন্টালে 100% চান্স পেয়ে যাবি। বলতে পারবো 100% কেন বলতেছেন, মানে একটা চান্সের নিশ্চয়তার কথা বলতে পারি, বা কি হ্যাক্স হলো তুমি এটা ফলো করলে আমি বিশ্বাস করি কেউ যদি ভালো মতো মানে এটা ফলো করতে পারো, আমার বিশ্বাস তোমার ডেন্টালে চান্স হবেই হবে। ঠিক আছে, ডেন্টাল সিট সংখ্যা কম, অনেকের ভয় বা ভীতি কাজ করে, বাট একটা কথা কিন্তু অবশ্যই থাকবে, তোমার প্রিপারেশন যদি ভালো হয় তোমার চান্স কখনো মিস হবে না। যদি ডেন্টালের সিট একটাও থাকে, সেই একটা সিট তোমারই হবে। যে শুনতেছো আমি তাকেই বলতেছি, তোমারই হবে। চলো সেই কথাগুলোই বলবো যে ভাই কি করলে বা কি জিনিস আমি যদি ফলো করি, যে ভাই আমার এত ভালো প্রিপারেশন, আমি এত ভালো পড়াশোনা করি, তাহলে আমার ল্যাকিংসটা কোথায়, সেই ল্যাকিংসটা আমি তোমাকে দেখাই দিব, যেটা তোমার হলো আমার কথাগুলো শুনলেই তুমি বুঝতে পারবা। ভাইয়া ফার্স্ট কাজ কি হবে আমার ডেন্টালে ভালো করার জন্য, আমি তাহমিদকে যে কথাগুলো বলছিলাম তোমাকে আমি সেম কথাটাই বলতেছি। সেটা হলো ভাইয়া, এই বছর যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে, এই বছর কি হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে, সেই মেডিকেল ভর্তি পরীক্ষার যে আমার প্রশ্নগুলো ছিল, বিশেষ করে আমার 100 প্রশ্নে যে 100টা টপিক ছিল, এই টপিকগুলো তোমাকে ভালো মতো অ্যানালাইসিস করে পড়তে হবে। আমি আবারও বলতেছি, সেই টপিক মুখস্থ করা যাবে না। সেই টপিক মুখস্থ করলে তোমার জীবনেও চান্স হবে না। সেই টপিকে কি আছে, 100 প্রশ্নে আমার 400টা অপশন আছে, এই 400টা অপশন তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, এই বছর তুমি যেটাতে চান্স হয় নাই, কেন চান্স হয় নাই, কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কেমনে আসছে, আমি কেন পারি নাই, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে ভাইয়া কি ফার্স্ট কাজ হলো ভাইয়া 100 প্রশ্নের অ্যানালাইসিস। সেকেন্ড কাজ কি ভাইয়া, শেষ সাল মানে যেটা শেষ সাল গেছে, লাস্ট যে বছরটা গেছে, সেই বছরে ডেন্টালের 100 প্রশ্ন আছে। কটা? ডেন্টালের 100 প্রশ্ন আছে, সেই জায়গায় আমার 400 অপশন আছে। এই হলো 400 আর 400, 800 হলো কি প্রশ্ন, মানে 800 হলো আমার অপশন, আর হলো 200 আমার প্রশ্ন। এটা যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে সর্বমোট টপিক হয়তো বা বের হবে প্লাস মাইনাস মিলা 200 টপিক বের হবে। এই 200 টপিক তোমাকে জীবন মরণ দিয়া এখানে অ্যানালাইসিস করে এটা তোমাকে বের করতে হবে। আর এটা বের করার জন্য, সাহায্য করার জন্য ব্রাদার সলিউশন তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। তানভীর ভাইয়া কালকে পরশু দিনের মধ্যে এই টপিকগুলো আস্তে আস্তে, বিশেষ করে হলো যেগুলো ঝামেলার জিনিস, এগুলো হলো বের করে দিবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তারপর চলে আসো কি আছে ভাইয়া, এরপর আমি কি করব, এটা হলো আমার ফার্স্ট স্টেপ, যেটা ভালো করার অন্যতম প্রধান উপায়। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড স্টেপ কি ভাইয়া, বারবার সারা বছর বলি, এইবারও বলছি যে ভাইয়া ফিজিক্সের আর কেমিস্ট্রির অনুশীলনী পড়ো। ভাইয়া এটা আর কত বললে কান্নাকাটি করে বলা উচিত এখন, মানে এর ছাড়া তোমাদের কানে যাচ্ছে না। তাহমিদ আমি ফার্স্ট টাইম বলছি, এত বেশি বুঝাইছি, তারপরে তার বোঝ আসতে দেরি হয়েছে, কিন্তু সেকেন্ড টাইম আইসা সে ফিল করতে পারছে যে না ভাইয়া আমাকে অনুশীলনীতে 100 হইতে হবে, এবং সে সেটা মানে যখনই হলো সে সেটা মানছে এবং কিন্তু ভালো করছে। মেডিকেল ওয়ালা আমাদের ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছে, ডেন্টাল ক্ষেত্রে কিন্তু সলিমুল্লাহ ডেন্টাল চান্স পেয়েছে। ঠিক আছে, তাহলে কাজ কি, ফিজিক্সের ক্ষেত্রে দুইটা বই আছে, দুইটা বইয়ের অনুশীলনীর এমসিকিউ তোমাকে ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ আরো যেটা করা লাগে তাই করতে হবে। সেটা ম্যাথ থাকলে ম্যাথ সহ মুখস্থ করতে হবে, মানে ম্যাথ সহ তোমার চোখে যাতে ভাসে যেটা অমুক নাম্বার অমুক প্রশ্নের অমুক ম্যাথ আসছে। ওকে, সেকেন্ড কাজ কি ভাইয়া, কেমিস্ট্রি একই কথা, অনুশীলনী এমসিকিউ দুইটা বই, ওটা হলো কি এইখানে দুইটা বই, এখানে দুইটা বই, কবির স্যার হাজারি স্যার দুইটাই তোমাকে পড়তে হবে। দুইটার এমসিকিউ বই থেকে পড়বা, কোনো গাইড না, বই থেকে পড়তে হবে, একদম হুবহু অপশন আনসার যা আছে যেমনি আছে তোমাকে পড়তে হবে। এটা যদি না পারো তাহলে ভাই তোমার ডেন্টাল আশা রাখার কোনো দরকার নাই, তোমার ডেন্টালে পড়াশোনা করার দরকার নাই ভাই। তুমি ডেন্টালের স্বপ্ন বাদ দাও, তুমি সাদা অ্যাপ্রন গাজরের স্বপ্ন বাদ দাও, তোমার এটা পড়ার দরকার নাই। তাহলে কি বলছি, এই এমসিকিউ যদি একটা সিঙ্গেল এমসিকিউ যদি মিস হয়, তার মানে তোমার চান্স হবে না, বা চান্স হওয়ার জন্য তুমি অনেক দূর পিছিয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর কি করবো, বায়োলজির ক্ষেত্রে আমি যেটা বলছি, বায়োলজির যে 60টা টপিক আছে, এটা তানভীর ভাই অ্যানালাইসিস করে দিবে ইনশাআল্লাহ। সামনে আমরা কি 2টা বা 4টা ভিডিওতে তোমাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। ঠিক আছে, একটাই শর্ত, কি বলছি, যে তানভীর ভাইকে জাস্ট কি একটু ভালোবাসা দেখাইতে হবে। ভালোবাসাটা কি, ব্রাদার সলিউশনকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, শেয়ার করে অবশ্যই একটা কমেন্ট করবা যে ভাইয়া শেয়ার করছি, আমার সামনের ভিডিওগুলো দেন আপনি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছি, বায়োলজিতে কি করতে হবে, বায়োলজিতে দাগানো লাইনগুলো পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, জাস্ট দাগানো লাইনটা ভাই, বাকি সব পরে বলতেছি। পাশাপাশি কি করতে হবে, পার্থক্যগুলো পড়তে হবে, বিশেষ করে বোটানির প্রশ্ন লাস্ট ইয়ার গুলোতে কঠিন হয়েছে, শুধুমাত্র বোটানিতে। জুওলজিতে পার্থক্য খুব বেশি তোমাকে হ্যাম্পার করবে না। আর এই পার্থক্যের জন্য আমার একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, এই ভিডিওটা অবশ্যই দেখবা, অথবা আমি কমেন্টে দিয়ে দিব। ওকে, এরপর চলে আসছে জিকে ইংলিশ। ভাই জিকে ইংলিশ কি করবো,
আচ্ছা জিকে ইংলিশের ক্ষেত্রে কি ভাইয়া, জিকে ইংলিশের জিকের জন্য বলবো এই বছর যে প্রশ্নটা আছে সেটাকে তুমি অ্যানালাইসিস করো। জিকে খুব বেশি আহামরি করার কিছু নাই, অ্যাজ ইউজুয়াল যা পড়ছে আমি বিশ্বাস করি মেডিকেলের জিকে যে ভালো মতো পড়ছে সেই একটা এভারেজ নাম্বার ইনশাআল্লাহ ডেন্টালেও পাবে। তারপরে কি আছে ইংরেজি, ইংরেজি জাস্ট টপিকটা এটাও তানভীর ভাই ইনশাআল্লাহ অ্যানালাইসিস করে দিবে। ইংলিশের যে টপিকগুলো আসছে বিশ্বাস রাখো সেম টপিকটা এইবার মেডিকেলেরটা কিন্তু এই মেডিকেলে যে ইংলিশের টপিকগুলো আসছে সেম টিচাররা প্রশ্ন করবে, তার মানে সেম টিচারদের কি সেম টপিক থাকার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই বছরের কি করবা, ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস করবা, সাথে কি করবা বিগত বছরের প্রশ্ন সমাধান করবা, বিশেষ করে কি জিকে ইংলিশের জন্য তুমি বিসিএস প্রশ্নগুলো সমাধান করতে পারো, ঠিক আছে। আচ্ছা আর কি জিনিস দরকার, মানে চান্স পেতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা যে আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে, এটা যেদিন যতদিন তুমি না পারবা, যতদিন তুমি এটা নিজে অর্জন করতে না পারবা, জীবনে তোমার চান্স হবে না। তাহলে আজকে থেকে কথা দাও, ইনশাআল্লাহ কমেন্টে জানাবা যে ইনশাআল্লাহ ভাই আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, এটা তোমার যাতে দৃঢ় প্রতিজ্ঞা হোক, ঠিক আছে। তাহলে ভাইয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, নিজেকে আত্মবিশ্বাসী করো, ঠিক আছে। তুমি যদি বিশ্বাস করো তুমি চান্স পাবে না, তাহলে কিভাবে তুমি বিশ্বাস করো যে তোমার চান্স হবে, ওকে। তাহলে নিজেকে কি করতে হবে, আত্মবিশ্বাসী রাখতে হবে। তারপর কি ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হলো, সেটা হলো বাবা মার দোয়া। বাবা মা জানে মন থেকে দোয়া করে। এখন বলতে পারো বাবা মা কেমনে দোয়া করবে, বাবা মা তো সবার দোয়া করে, ভাই সেই দোয়া না, সেই দোয়া না। তুমি এত পরিমাণে পরিশ্রম করো, তোমার বাবা মাকে এত পরিমাণে পরিশ্রম দেখাও যে তোমার বাবা মা মন থেকে দোয়া করে যে আল্লাহ প্লিজ আমার ছেলে বা মেয়েটাকে অবশ্যই অবশ্যই তুমি চান্স দিয়ে দিও, ওকে। আচ্ছা লাস্ট যেটা লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো যেটা সারা পৃথিবীতে কোনোদিনও কারো কোনো কিছু অর্জন হয় না, সেটা আল্লাহর কাছে সাহায্য চাও বা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও। এটা ছাড়া ডেন্টালে না তোমার কোনো কাজ কোনোভাবে কোনোভাবে সম্ভব না। সো এটা যদিও লাস্টে রাখছি, বাট এটা হলো প্রধান জিনিস। সো অবশ্যই সৃষ্টিকর্তার কাছে যাইতে হবে। আমার বিশ্বাস যে কথাগুলো বলছি যদি তুমি এটা ফলো করো, ডেন্টালে ইনশাল্লাহ একটা সিটে যদি থাকে সেই একটা সিট তোমারই হবে ইনশাল্লাহ, তোমারই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমরা যেটা বলি ব্রাদার্স ফ্যাশন যতটা কথা বলে তার চেয়ে বেশি কাজে বিশ্বাসী, ঠিক আছে। আমরা দেখো কতটা কাজে বিশ্বাসী সেটাই তোমাদের দেখাই, যে এই বছর আমাদের যে জাবিস্টার 5.0 ছিল, এই 5.0-তে যতগুলো স্টুডেন্ট আমরা পাইছি, আমি সবসময় একটা কথা বলি ব্রাদার্স ফ্যাশন কলিজাতে পড়ায়, একদম কলিজাতে পড়ায় রে ভাই, ঠিক আছে। এখানে দেখো আমাদের ফার্স্ট, ঠিক আছে, 3টা শিফটে আমাদের ফার্স্ট হয়েছে, 3জন ফার্স্ট সহ আমাদের 310টা সিটের বিপরীতে 150+ চান্স, যেটা জাবিডি ইউনিটের জন্য এক অবিস্মরণীয় সাফল্য, যেটা একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ব্রাদার্স ফ্যাশন করে দেখেছে। এটা আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে জাবিডি ইউনিটে ভাই কেউ জেনুইনলি 150 স্টুডেন্ট পাইছে, যে জেনুইনলি 150 স্টুডেন্ট চান্স পাইছে জাবিডি ইউনিটের মতো প্রশ্ন অ্যানালাইসিস করা, এটা কেউ দেখাতে পারবে না, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার হলো যে ভাইয়া আর আপনাদের কি কোনো কোর্স আছে কিনা বা আর অন্য কিছু আছে কিনা, সেটার জন্য আমি বলবো দেখো তানভীর ভাইয়ারা বলছে যে ভাইয়ারা সব পেইড কোর্স নামাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। যেখানে গতানুগতিক সবাই পেইড কোর্স নামাচ্ছে, সেখানে তানভীর ভাই বা ব্রাদার্স ফ্যাশনরা একটা ব্যতিক্রমী জিনিস নিয়ে আসছে, যে আমার ছেলেপেলেগুলা, যে আমার বাচ্চা কাচ্চাগুলা যেন ভালো করতে পারে। তাদের যে সামনের পরীক্ষাগুলো আছে, বিশেষ করে তোমাদের যে আমাদের কি আছে ডেন্টাল আছে এবং সিইউ আছে, এবং সামনে আরো যতগুলো পরীক্ষা আসবে সবগুলো পরীক্ষার জন্য আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার। এই জন্য তোমাদের একটা লিঙ্ক দেওয়া উপরে দেওয়া থাকবে, যে লিঙ্কে অবশ্যই যুক্ত হয়ে যাবা। ভাই এটার কোর্স ফি কত, একদম ফ্রি, একদম ফ্রি। বা যত এক্সাম লাগবে, যত হলো ক্লাস লাগবে, যত গাইডলাইন লাগবে ভাইয়ারা সব দিবে, ভাইয়ারা সব দিবে। তাহলে তোমাকে কি করতে হবে, জাস্ট কথা দিতে হবে যে ভাই আমি পারবো, আমাকে পারতে হবে, আমি আপনাদের সাথে আছি, ওকে। আচ্ছা আরো যদি পেইড কোর্সের কথা বলি, সেটা হলো আমাদের একটা মাত্র পেইড কোর্স থাকবে, সেটা হলো কি গুচ্ছ প্লাস কৃষি গুচ্ছ বা জিএসটি প্লাস এগ্রিস্টার 5.0, যেখানে আমরা আপন 3 ভাই থাকবো, পাশাপাশি তোমার কাইসার ভাই থাকবে বইয়ের থেকে, এবং আরো হলো একগুচ্ছ বাকরিবান থাকবে। এটার কোর্স ফি খুবই নগণ্য রাখছি, বলতে পারো বাংলাদেশের সবচেয়ে কম কোর্স ফি, সেটা 1699 টাকা, ঠিক আছে। জাস্ট এই একটা কোর্সে আমাদের থাকবে ইনশাল্লাহ, আমরা কথা দিতেছি ইনশাল্লাহ ব্রাদার্স ফ্যাশন করে যেতে পারো, ঠিক আছে। তোমরা বিশ্বাস রেখা আমাদের সাথে যুক্ত হতে পারো। আর অবশ্যই যে ফ্রি কোর্সটা আছে সেটা তো অবশ্যই যুক্ত হবা ইনশাল্লাহ। আমরা সবাই মিলে একসাথে বিজয়ের হাসি হাসবই, ঠিক আছে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।